আসসালামু আলাইকুম। এখন যে অঙ্কটি করব, এই অঙ্কটি নবম দশম শ্রেণীর সূচকের অঙ্ক এবং এটি হচ্ছে 4.1 এর অঙ্ক এবং এই অঙ্কটি হচ্ছে আপনার 4.1 এর যে 10 নম্বর অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি করার চেষ্টা করব। তো এখানে যে 10 নম্বর অঙ্কটি লেখা হয়েছে সেই অঙ্কটি হচ্ছে আপনি 2 পাওয়ার 2p plus 1 into 3 power 2p plus q into 5 power p plus q into 6 power p divided 3 power p minus 2 into 6 power 2p plus 2 into 10 power p into 15 power কত q। অর্থাৎ এই অংশটা দিয়ে আপনাকে এটা বানাতে হবে। অর্থাৎ এটা হচ্ছে আপনার অঙ্কের বাম পক্ষ আর এটা হচ্ছে আপনার অঙ্কের ডান পক্ষ। অর্থাৎ 1/2 এই অংশটা আপনাকে বানাতে হবে এই বাম পক্ষটা দিয়ে। তো তাহলে প্রথমে যে কাজটি করতে হবে, এই বাম পক্ষটা আপনাকে এখানে লিখতে হবে। অর্থাৎ এই যে সমান চিহ্ন আছে এই সমান চিহ্ন এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আপনার কি বাম পক্ষ। তো এই বাম পক্ষটা আগে আপনাকে কি করতে হবে, লিখতে হবে। তো এরপরে যে কাজটি করতে হবে খেয়াল করেন, এই উপরে এই পর্যন্ত যা আছে তা লিখবো। অর্থাৎ এখানে যা আছে তা লিখবো 2 পাওয়ার 2p plus 1 into 3 power 2p plus q into 5 power p plus q এই পর্যন্ত লিখবো। লেখার পরে দেখেন এখানে 6 আছে না, এই 6 কে আমরা লিখতে পারি 3 গুণ 2 অর্থাৎ 3 দুগুণে কত 6 আর এই পাওয়ার p করতে p। বিষয়টা বুঝতে পারছেন? অর্থাৎ আমরা 6 কে শুধু লিখতে পারি 3 গুণ 2। তারপর এখানে নিচে যা আছে তা লিখেন 3 পাওয়ার p মাইনাস কত 2। আবার দেখেন এখানে 6 আছে, তাহলে শুধু 6, এই 6টাকে ভেঙে আমি লিখতে পারি 2 গুণ 3 অর্থাৎ 3 দুগুণে 6 আর ওই পাওয়ার যা আছে তাই, অর্থাৎ 2p প্লাস কত 2। দেখেন এখানে 10 আছে, এখানে কিন্তু 10 আছে, 10 কে আমরা লিখতে পারি 5 দুগুণে 10 অর্থাৎ 5 গুণ 2 তার পাওয়ার p করতে p ইনটু দেখেন এখানে 15 আছে, তাহলে 15 কে আমরা লিখতে পারি 3 গুণ 5, 3 5 15 তার পাওয়ার কত লিখতে পারি q। তো এখন এই প্রথমে যা আছে তা আগে লেখেন 2p প্লাস কত 1 ইনটু 3 পাওয়ার 2p প্লাস কত কিউ ইনটু 5 পাওয়ার p প্লাস কত কিউ ইনটু এখন দেখেন এই 3 এর পাওয়ারও p, 2 এর পাওয়ারও কত p, অর্থাৎ আমরা যার যার পাওয়ার তাকে দেব। অর্থাৎ 3 পাওয়ার p আবার 2 পাওয়ার কত p। এখানে যা আছে তা লিখতে হবে 3 পাওয়ার p মাইনাস কত 2। এখন দেখেন এই 3 এর পাওয়ারও এইটা আবার এই 2 এর পাওয়ারও কিন্তু এইটা, তাহলে আমরা যার যার পাওয়ার দিয়ে দেবো। তাহলে 3 পাওয়ার লিখবো 2p প্লাস 2, তাহলে 3 পাওয়ার আছে 2p প্লাস 2 ইনটু এই 2 পাওয়ার আমরা লিখবো, ঠিক আছে? 2 পাওয়ার আমরা লিখবো 2p প্লাস কত 2 ইনটু এই পিটা 5 এর উপরেও আছে, এই পিটা 2 এর উপরেও আছে, তাহলে আমরা আলাদা আলাদা করে দেবো। 5 এর উপরেও আমরা লিখবো p, 2 এর উপরে লিখবো আমরা p। তো এরপরে দেখেন এই 3 পাওয়ারও কিউ, 5 পাওয়ারে কিউ, তাহলে আমরা আলাদা আলাদা করে দিয়ে দেব 3 পাওয়ার কিউ, 5 এর পাওয়ার কিউ। তো এখন এই পাশে আমরা একটা এই পাশে একটা এই পাশে একটা দুইটা সূত্র লিখবো। সেই সূত্রটা হচ্ছে আপনি দেখেন a পাওয়ার m গুণ a পাওয়ার n, অর্থাৎ এ তার জন্য একটা এ লিখবো আর গুণের ক্ষেত্রে পাওয়ার পাওয়ার কি হয় যোগ হয়। এটা হলো একটা সূত্র। আর আরেকটা সূত্র হচ্ছে আপনার a পাওয়ার m m ডিভাইডেড a পাওয়ার n, ঠিক আছে? তো এই ভাগের ক্ষেত্রে ভিত্তি ভিত্তি আমরা একটা লিখবো আর পাওয়ার পাওয়ার কি হবে বিয়োগ হবে, ঠিক আছে? তো এই দুইটা সূত্র প্রয়োগ করে আমরা এখানে একটু করার চেষ্টা করব। তো খেয়াল করেন আমরা প্রথমে 2 লিখবো। দেখেন এখানে আছে 2, এই 2 পাওয়ার যা আছে তা লেখেন 2 পাওয়ার আছে এইটা, ঠিক আছে? এখন দেখেন এই সোজাসুজি 2 কিন্তু আরেকটা আছে, এই 2টা কিন্তু এই 2 এর সাথে কিভাবে আছে গুণে, তার মানে এই পাওয়ারটা কি হবে এখানে যোগ হবে, অর্থাৎ গুণের পাওয়ার গুলো যোগ হবে। দেখেন এই 2 পাওয়ার যা এই 2 পাওয়ার যা এই 2 2 এর জন্য আমরা একটা 2 লিখবো আর দুইজনের পাওয়ার কি হবে যোগ হবে। এখন নিচে খেয়াল করেন, নিচেও দেখেন যে 2 আছে, ভিত্তি 2 আছে, তাহলে এই পাওয়ারটা কিন্তু এই উপরের পাওয়ারের সাথে বিয়োগ হবে, ঠিক আছে? এই যে এই পাওয়ার আর এই পাওয়ার কিন্তু উপরে আছে তাই কি হয়েছে যোগ, আর এই পাওয়ারটা যখন আমি এখানে লিখব তখন সূত্র অনুসারে কি হবে বিয়োগ। তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে এই পাওয়ার লিখব, তবে এই চিহ্নগুলো আবার পরিবর্তন হবে, যেমন এখানে আছে প্লাস তাহলে হবে কত মাইনাস। এখন এই সারিতে 2 নিচে একটা আছে, দেখেন 2 আর একটা আছে, এর পাওয়ার কি আছে p, তাহলে এটাও কি হবে বিয়োগ। মানে এখানে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার
এই সারিতে যে 2 আছে, এই সারিতে যে 2 আছে তাদের পাওয়ারগুলা একজনের সাথে একজন কি হবে যোগ হবে। আর নিচে যে ভিত্তিগুলা 2 আছে তাদের পাওয়ারগুলা এই পাওয়ারের সাথে কি হবে বিয়োগ হবে। তো 2 এর পাওয়ার কিন্তু আর নাই। এখন আমরা 3 দিয়ে করব এখন। ঠিক আছে? দেখেন 3। এই 3 পাওয়ার যা আছে তা লেখেন। 3 পাওয়ার কি আছে? 2p প্লাস কি আছে q। এখন দেখেন এই সারিতে কিন্তু আরেকটা 3 আছে এই যে। 3 এর পাওয়ার p আছে। যেহেতু এরা এক সারিতে মানে এরা যেহেতু গুণে আছে তাহলে এই p টা কিন্তু এর সাথে কি হবে? যোগ হবে। এখন এই 3টা কিন্তু এদের নিচে। তাহলে এই পাওয়ারটা এই পাওয়ারের সাথে কি হবে? বিয়োগ হবে। এই যে এইটা p - 2। তাহলে এখানে আগে একটা বিয়োগ চিহ্ন দিয়ে লিখবেন p - 2, তবে মাইনাসটা প্লাস হবে। অর্থাৎ p প্লাস কত 2। তো খেয়াল করেন আরো কিন্তু আছে। আরেকটা 3 আছে। এই 3 পাওয়ার কত আছে? 2p প্লাস 2। তাহলে এটাও কিন্তু আপনার এখানে কি হবে? মাইনাস হবে। অর্থাৎ 2p, তবে এই প্লাস চিহ্নটা কি হবে? মাইনাস হবে। তারপরে দেখেন 3 কিন্তু আরেকটা আছে। 3 পাওয়ার কত আছে? এখানে p। তাহলে এটাও কি হবে? আপনার বিয়োগ হবে। মানে নিচের পাওয়ার গুলো উপরের সাথে বিয়োগ হয়। তো আমাদের 3 দিয়ে কিন্তু এখানে শেষ হয়ে গেছে। তো আমরা এখন যে কাজটি করব, এবার আমরা 5 খুঁজবো। ঠিক আছে? তো আমরা এখানে লিখবো এখন 5। তো উপরে আসেন। 3 2 3 3 2, তাহলে 5 আছে এটা। 5 ফর p প্লাস q। তাহলে এখানে লেখেন 5 ফর p প্লাস কত q। ঠিক আছে? এখন নিচে আসেন। নিচে দেখেন এখানে একটা 5 আছে, এখানে একটা 5 আছে। তো এর পাওয়ার p, তাই এর সাথে যেহেতু ভাগে তাই এটা বিয়োগ। দেখেন এর পাওয়ার q, এটা এর সাথে কি হবে? বিয়োগ। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। অর্থাৎ বিষয়টা এরকম যে উপরে যেগুলা থাকবে সেগুলোর পাওয়ার যোগ হবে। মানে যাদের ভিত্তি একরকম থাকবে তাদের পাওয়ার কি হবে? যোগ হবে। আর ওই ভিত্তি যদি আবার নিচে থাকে তাহলে এই নিচের পাওয়ার গুলো উপরে দিয়ে কি হবে? বিয়োগ হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন যে বিষয়টি আমরা এখন করব সেই বিষয়টি হচ্ছে আপনার, দেখেন এই 2 করতে কিন্তু আমরা এখানে 2 লিখলাম। দেখেন এখানে 2টা p হচ্ছে আপনার প্লাস, আর 2টা p হচ্ছে কি মাইনাস। ঠিক আছে? তারপর এখানে একটা p মাইনাস, এখানে একটা p কি প্লাস, কেটে যায়। এখন দেখেন এখানে আছে -2 আর এখানে আছে +1। তাহলে এই -2 কে যদি আপনি +1 এখানে দিয়ে দেন তাহলে এর পাওয়ার কিন্তু মাইনাস কি থাকে? 1 থাকে। এরপর এখানে আসে। তো খেয়াল করেন এখানে 2p প্লাস 2p কিন্তু মাইনাস, p একটা প্লাস একটা মাইনাস, q একটা প্লাস q একটা মাইনাস, 2 একটা প্লাস 2 একটা মাইনাস, কেটে যায়। তার মানে 3 পাওয়ার কিছু নাই, মানে এখন কি আছে? 0। এখন 5 পাওয়ার, এখানে একটা p প্লাস, এখানে একটা p মাইনাস, এখানে একটা q প্লাস, এখানে q একটা মাইনাস। তার মানে সব কেটে গেছে। তাহলে আমরা এখানে 5 এর পাওয়ার কত পাচ্ছি? 0। ঠিক আছে? তো আমরা এই অংশটাকে আমরা একটু ডান পাশে এখানে করার চেষ্টা করব। খেয়াল করেন। তো এই যে এখানে যে অংশটি আছে এখানে 2 পাওয়ার -1, এই অংশটাকে আমরা লিখবো হচ্ছে 1 ডিভাইডেড 2। কত লিখবো এটাকে? 1 ডিভাইডেড 2 ইনটু। তারপরে দেখেন এই 3 পাওয়ার 0, 5 পাওয়ার 0, তার মানে এই 3 পাওয়ার 0 মানে এর মান কত? 1। এর মান কত জানি আমরা? 1। 5 পাওয়ার 0 মানে এর মান কত জানি? 1। তাহলে এই যে 1 1 এবং 1 ডিভাইডেড 2, তাহলে এই তিনটা সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে হবে 1 ডিভাইডেড 2। আর এটি হচ্ছে আপনার আমার যে অঙ্ক সেই অঙ্কের কি ডান পক্ষ। এই যে 1 ডিভাইডেড 2, এই যে 1 ডিভাইডেড 2, এটা হচ্ছে আপনার কি প্রমাণিত। 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 অর্থাৎ আপনি ওইখানে যে অংশটা করা হয়েছে আমরা চাইলে কিন্তু এখানেও কিন্তু করতে পারতাম। এই যে এই অংশটা, এই অংশটাকে কিন্তু আমরা লিখতে পারি 1 ডিভাইডেড 2। এই অংশটা 2 পাওয়ার -1, এটাকে আমরা ওইভাবে লিখতে। 3 পাওয়ার 0 মানে কত? 1। 5 পাওয়ার 0 মানে কত? 1। 1 1 1 ডিভাইডেড 2 গুণ করলে 1 ডিভাইডেড 2 হয়, আর এটা আমার অঙ্কের কি ডান পক্ষ। তো এখানে যে অঙ্কটা করা হলো এটা হচ্ছে আপনার 10 নম্বর অঙ্ক 4.1 এর সূচকের। তো আশা করি এই অঙ্কটি বুঝতে পারছেন।